ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাপূর্ণ। এই পর্যায়ে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার মুরব্বী মনোয়ার মোল্লাকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন আব্দুল খালেক পরামানিক চাচাকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সম্মানিত আমাদের শেরনগর কামারপাড়া আশেপাশের ময়মুরব্বী যারা আজকের নির্বাচনী জনসভার আলোচনা সভার সবাইকে জানাই আমার আন্তরিক এবং সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সরকার ঘোষিত উপজেলা নির্বাচন আগামী 8 তারিখে অনুষ্ঠিত হইবে। আমাদের ফারুক বেস্তা আমাদের শেরনগরের লোক, 8 নম্বর ওয়ার্ডের লোক, শুধু 8 নম্বরে না 9 নম্বরও তার সাথী এবং 7 নম্বরও। আমরা যদি চিন্তা করি গ্রামের মানুষ এলাকায় একজন দাঁড়াইছে, তাই না? একজন দুলুর চর আর একজন চালা, আর গায়ের টান কিন্তু সবাই টানে, তাই নাকি? আমরা সবাই চেষ্টা করেন, দেখি আর একবার চেষ্টা করে দেখি বাইকটা তোলা যায় নাকি। আর ফারুকের হাতে তো সবাই কথা বলতে পারে, অসুবিধা নাই তো, ছেলেবেলে মানুষ। এই জন্যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে 8 এবং 9 এখানে তো আমার ব্যর্থ হই না, তাই না? সর্বোচ্চ ভোট দিয়ে কিন্তু আমরা তাকে নির্বাচিত করে রাখবো। যখন আমি গাছ থেকে যখন তাকে নির্বাচন করবো, পাশের গায়ে কিন্তু নির্বাচন করবো, তাই নাকি? আজকে বিশেষ কিছু বলবো না, সবাই মুরব্বী আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন খালেক কাকাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার মুরব্বী আমি মান্নান চাচাকে সবিনয় আহ্বান জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছে আমার এলাকার মহানুরিয়ান এবং মঞ্চের সম্মুখে রয়েছেন মানুষের এক অংশ। সর্বপ্রথম আমি জানাই আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্যান্য প্রতি আমার অন্যান্য হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব এবং অন্যান্য প্রতি জানাই আমার ব্রেন সভাতে কথা বলতে আছে, বুঝছে? তাদের মনে কিছু করেন না।
ভার আমার, আজ বেলকুচি উপজেলা নির্বাচনের চলছে। এই নির্বাচনে আমাদের এলাকার বা গ্রামের ছেলে ফারুক সরকার প্রার্থী। আমরা জানি ছেলেটা শিক্ষিত ছেলে এবং এই ছেলে নির্বাচনের বিভিন্ন রকমের কৌশল তার জানা আছে, মানুষের সঙ্গে মিলে থাকতে পারে। এবং আমার একটি অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা দয়া করে ফারুক সরকারকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আপনারা দয়া করে ভোটের জন্য সবাই চেষ্টা করবেন। যেহেতু আমার ব্রেন শাখা হওয়ার জন্য আমি কথা বলতে পারি না, কথা বুঝছেন। রাজনীতিক আমিও করেছি, বিভিন্ন জায়গায় মিটিং করেছি, অনেকেই জানেন। হাজার হাজার মানুষ থাকলেও কথা বলতে অসুবিধা হয়নি, কিন্তু আজ দোয়া করেন তবু আল্লাহ চলতে পারি। এই জন্য বলতে উঠি, আল্লাহ মাফ করেন। আমি দোয়া করি ফারুক সরকারের জন্য আল্লাহ জানি কায়েম করে। এই বলেই আমার বক্তব্য সমাপ্ত করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মান্নান কাকাকে। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকার মুরব্বী আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকা মুরব্বী আজিদ কাকা, আলহাজ আজিদ কাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই সরকার ঘোষিত উপজেলা নির্বাচন 8ই মে আমরা ফারুক সরকারকে নির্বাচিত করার জন্য এখানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে তার জন্য আমরা চেষ্টা করব। এবং আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক আমরা তাদেরকে বইলে আমরা যেন এই ভোটের মাধ্যমে ফারুক সরকারকে চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত হলেন এইমাত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক সরকার। আমি জনাবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে হাজী আলহাজ মক্কা সরকারকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানানো হচ্ছে।
অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বরদুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইয়াসিন মোল্লা ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তনগর পূর্বপাড়া কলেজপাড়া কর্তৃক আয়োজিত 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অত্র এলাকার সন্তান আপনার আমার পরিচিত মুখ জনাব ফারুক সরকার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে কাজ তার নিজ এলাকায় নিজ গ্রামে সর্বপ্রথম যে উঠান বৈঠক আয়োজন করেছেন, সেই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি শেরনগর কলেজপাড়ার মুরব্বী এবং বেলকুচি এনায়তপুর চৌহালির মা মানুষের নেতা, জনগণের আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব অভিভাবক, বেলকুচি সরকারি কলেজের সর্বপ্রথম ভিপি, আমার রাজনৈতিক অভিভাবক জনাব আলহাজ ফজলুল হক সরকার, এখানে উপস্থিত এই শেরনগর কলেজপাড়া গ্রামের এবং আশেপাশে যে সমস্ত মুরব্বিয়ান এবং আমার মাইক্রোফোনের সামনে যুবক এবং কচিকাঁচা এবং আমাদের গ্রামের হিন্দু সম্প্রদায় যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলার জন্য। আসলে এখানে দেখেন এই শেরনগর পূর্বপাড়া এমন একটা গ্রাম, এই গ্রামটা অন্যান্য গ্রাম এবং এমনকি থানাও জানে এই শেরনগর পূর্বপাড়া একটা রাজনৈতিক কেন্দ্রবিন্দু, নেতা পরিবার, এক নামে সবাই বলে এটা নেতা পাড়া। কিন্তু আমাদের দুঃখের বিষয় এই নেতা পাড়া থেকে যে নেতা আমাদের যে অভিভাবক জনাব ফজলুল হক সরকার, সে গত দু একবার সে প্রার্থী হয়েছিলেন। আপনারা সবাই অবগত, যে কোনো কারণবশতে মানে নিশ্চিত সে উঠে যাবে, এই মুহূর্তে গ্যাঞ্জাম করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের সেই অভিভাবক জনাব ফজলুল হক সরকারকে পরাজিত করে নির্বাচন স্থগিত করে এবং তাকে ইলেকশন থেকে সরে যেতে বাধ্য করে। যাই হোক, এই সেই শেরনগর পূর্বপাড়া রাজনীতি জীবনের ইতিহাস। এখানে আমাদের নয়ন মোল্লা ভাই ছিল, সে একবার কমিশনার হয়েছে। ধীরে ধীরে এই শেরনগর পূর্বপাড়া দেখেন রাজনীতি নেতৃবৃন্দ ধীরে ধীরে ফুরে যাচ্ছে। এখানে ফজলু কাকা আছে, সেও এখন সাবেক, ফারুক সরকার সেও সাবেক যুবলীগের ছিল। বর্তমান আমিতি বরদুল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি। যাই হোক, আমি বলতে চাই এই শেরনগর পূর্বপাড়া থেকে ফারুক সরকার গতবারও সে ইলেকশন করেছিল, অল্প কিছু ভোটে সে পরাজিত হয়েছে। তো আমি বলবো এখানে আমরা যারা আছি এলাকার আশেপাশের মুরব্বী এবং যুবক ভাইবৃন্দ, আমরা যদি এই এলাকা থেকে মানে ফুট উঠাতে পারি, মানে আলোচনা যদি তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি নিজ গ্রাম ঠিক, অন্য অন্য সব গ্রাম ধীরে ধীরে ঠিক হবে।
তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, ফারুক সে ভালো ছেলে, তারা 7-8 ভাই, হয়তো 2-1 ভাইয়ের মাধ্যমে কিংবা কারোর মাধ্যমে আমরা হয়তো কেউ একটু মন আঘাত পাইতে পারেন, কিন্তু এই নির্বাচনে আমরা ওটা ভুলে গিয়ে আমাদের গ্রামের ইজ্জত, সে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে, আমরা মনের ভিতরে ওইটা না রেখে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ফারুক সরকারকে আমরা সে যে মার্কায় পাক না কেন সেই মার্কা আমরা ভোট দেব। শুধু ভোট নয়, আমরা যারা এখানে যদি 200 লোক 300 লোক থেকে থাকি, 300 লোকেরই কিন্তু ফ্যামিলি আত্মীয় স্বজন আছে। এমনকি এই বেলকুচি উপজেলায় সব গ্রামের কিন্তু আত্মীয় স্বজন আছে, কম বেশি সবারই আছে। তা আমরা যদি এখান থেকে যদি 84টা যদি আমরা যদি আলোচনা করি এবং আশেপাশে আত্মীয় স্বজনের ভাষায় যদি বলি, তাহলে হয়তো ধীরে ধীরে ফারুক সরকারের এই প্রচারকে প্রসারে পরিণত হবে। তাই আপনাদেরকে বলবো, ফারুক সরকার যে প্রতীক না আসুক না কেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন। এখানে ফারুক আপনাদেরকে ডেকেছে, আমি মনে করি ভোটের জন্য ডাকে নাই, আপনাদের সার্বিক যে সহযোগিতা ফারুকের যেটা দরকার, আমার বোধ হয় সে এই জন্য আমাদেরকে ডেকেছে। ভোট তো দেবই। আমি যদি আমার একটা ভোট, আমার বাড়িতে তো আরো 5টা ভোট আছে, আমার তো আরো আত্মীয় স্বজন আছে, আমি যদি কই ঠিক আছে আমার ভোট আমি তোমাকে দিবনি, টেনশন করো না, তাহলে আর ভোট গুলা তাহলে কি হইব, তাহলে আর একজন এসে নিয়ে দেব। এই কারণে যার যার নিজ দায়িত্বে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখান থেকেই আপনারা আলোচনা আজকে থেকে শুরু করবেন, যেন ফারুক যে প্রতীক না আসুক না কেন তাকে আপনারা জয়যুক্ত করবেন। এই উদারতা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন বড় ভাই ইয়াসিন মোল্লা ভাইকে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন অত্র গ্রামের মুরব্বী, অবসরপ্রাপ্ত নেপি কর্মকর্তার জনাব মোহাম্মদ ফরহাদ সরকারকে আমি মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই উপস্থিত আছেন অত্র এলাকার প্রীতিভাজন, শ্রদ্ধাভাজন হাজী মোহাম্মদ ফজলুল হক সরকার, উনি সবার শ্রদ্ধেয় এবং মুরব্বী হিসেবে আছেন, এবং অন্যান্য সব মুরব্বী উপস্থিত আছেন। আজকের এই জনসভা কেন হইতেছে বা কি জন্য আমরা আসছি তা সবাই মোটামুটি জানেন। আসন্ন নির্বাচন, এই 8ই মার্চ উপজেলা নির্বাচন, এই নির্বাচনের 8ই মে এই নির্বাচনের প্রার্থী ফারুক সরকার আমাদের অত্যন্ত স্নেহভাজন। তাই তাকে যাতে জয়যুক্ত করা যায় সেইভাবে আমাদের পা ফেলতে হবে। একটা কথা আছে, নগদ যা পাই হাত পেতে নেই, বাকির খাতা শূন্য থাকে। আমরা আমাদের লোককে যদি আমরা নিজেরা চিনে নিতে পারি এবং তাকে যদি জয়যুক্ত করতে পারি, তাহলেই আমাদের আশা পূর্ণ হবে। এটাই আমার কথা, আর বেশি কিছু বলবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি।
উদয়ের পরে পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যে করিবে প্রাণ, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, যাকে ঘিরে আজকের এই আয়োজন, আপনাদের মহল্লার কৃতি সন্তান, বেলকুচি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এস এম ওমর ফারুক সরকার। জনাব এস এম ওমর ফারুক সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী 8ই মে। সেই নির্বাচনে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছি। যাচাই বাছাই শেষে আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, অত্র এলাকার সর্বস্তরের 14 মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ নুরুবুল্লাহ, আজকের এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, আমাদের বেলকুচি উপজেলার অত্যন্ত গর্বের ব্যক্তি, যাকে নিয়ে আমরা গর্ব করি, আমার রাজনৈতিক অভিভাবক, রাজনৈতিক গুরু, আমাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, প্রিয় নেতা জনাব আলহাজ ফজলুল হক সরকার। আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার 14 জন সর্বস্তরের মুরব্বী, আমার যুবক ভাইরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার। আমার বক্তৃতার শুরুতেই আমি অত্যন্ত গভীরভাবে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রয়াত আমাদের এলাকার অত্যন্ত সবার প্রিয় মুরব্বী ছিলেন জনাব আলহাজ শাহজাহান আলী মাস্টার ভাইকে আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি। আমাদের বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন জনাব শফিকুল ইসলাম নয়ন মোল্লা। আপনাদের সবারই অত্যন্ত ভালোবাসার মানুষ উনি ছিলেন। আমি গভীরভাবে তাকে স্মরণ করছি। আমি গভীরভাবে আরো স্মরণ করছি অত্র এলাকার পরলোক গমনকারী সকল 14 মুরব্বী, সবাইকে আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেই আমি আমার দুটি কথা শুরু করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের এই অনুষ্ঠান কি কারণে আপনাদের কষ্ট করে কেন আমি এখানে আপনাদের সমবেত করেছি। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। গতকাল যাচাই বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধতা পেয়েছি। আগামী 8ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার এই নির্বাচন কখনো কারো একা বা একটি পরিবারের দ্বারা সম্ভব না। একটি নির্বাচনে জয়লাভ করাইতে হইলে আগে এলাকার 14 মুরব্বী এবং এলাকার যুবকদের কাজে নামতে হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে জয়ী করানোর জন্য কাজ করতে হবে, তাহলেই সে জয়ী হতে পারবো। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করি, আমি ইতিপূর্বেও নির্বাচন করেছি, তখন রেজাল্টটা ভালো হয়নি, আমার অনেক ভুল ছিল। আমি সমস্ত ভুল সংশোধন করতে চাই। আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমি পথ চলতে চাই। আমার চলার মাঝেও অনেক ভুল আছে। আমি আপনাদের কাছে আমি ভুল ক্ষমা চেয়ে আগামীতে যেন আমার দ্বারা আপনাদের মনে কোনো কষ্ট না লাগে, আপনাদের কাছে করজোরে আমি ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার নির্বাচন ইনশাল্লাহ আপনারা করে দেবেন এবং জয়ের মালা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ আপনারা ঘরে ফিরবেন না। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভালোবাসার মানুষ, আপনাদের স্নেহের কারো ভাইয়ের সমতুল্য, কারো ছেলের সমতুল্য। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমার একা পক্ষে কখনো এই নির্বাচনে বিজয় হওয়া সম্ভব না। তো আমি আপনাদের কাছে আবারও আমি দোয়া চাই,
আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন অনেক 14 জন মুরব্বী, অনেকেই উপস্থিত আছেন, সবারই নাম বলা সম্ভব না, তারপরেও আমি বলছি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের ফজলুল হক সরকার গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আরো বক্তব্য দিয়েছেন আমাদের বরদুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সফল সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা, আমাদের আরো অনেকেই বক্তৃতা দিয়েছেন। আমার আজকে গর্বে বুকটা ভরে গিয়েছে। আমার এই ক্ষুদ্র মানুষের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আমাদের অভিভাবক জনাব ফজলুল হক সরকার। তো আপনাদের কাছে আমি হাত জোর করে আবারও মিনতি করি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি এবং আপনাদের কাছে আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি, আপনাদের সমর্থন চাচ্ছি। আপনারা যদি একটু হাত তুলে কষ্ট করে আমাকে সমর্থন জানাইতেন আমি অত্যন্ত খুশি হইতাম। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এমনি অনেক সময় হয়েছে, অনেক সময় ভাই জোরে জোরে খাওয়া জোরে যাবে উঠে যাবে দেখবে না রে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব SM ওমর ফারুক ভাইকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মুরব্বী, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব ফজলুল হক সরকার আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্মুখে নির্বাচনকে রেখে আমাদের নির্বাচনটা প্রথম ধাপে চলে এসেছে, কারণ এখানে যিনি নির্বাচিত হয়েছিলেন নুসলাম সাজেদুল, তার পদত্যাগ করার কারণে এটা কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন ছিল, সেটা প্রথম ধাপে চলে আসছে, অর্থাৎ প্রথম ধাপটাই শুরু হয়েছে। কাজেই সেই নির্বাচনকে সম্মুখে রেখে আজকে আমাদের SM ফারুকের ডাকে আপনারা এখানে সমবেত হয়েছেন। এখানে সম্মানিত সভাপতি, আজকে সবার যিনি সভাপতি করছেন মুরব্বী, সবাই এখানে এসেছে এবং যুবক বৃন্দু এখানে, পাশাপাশি গ্রামের, আমাদের গ্রামের সবাই এখানে উপস্থিত হয়েছেন। মাইকের বক্তব্য হয়তো মা বোনেরাও এখানে আপনারা শুনছেন। সবাইকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ না বলে, অর্থাৎ সাবেক কৈদগতে তো এবারে সবই, খালি এখন মরহুম বাদ আছে। কাজেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আসলে এবার জাতীয় সংসদ নির্বাচনটা হওয়ার পরে আমাদের এই উপজেলা নির্বাচন এবার একটু ভিন্ন খাতে এটা প্রবাহিত হচ্ছে, ভিন্ন খাতে, ভিন্ন আঙ্গিকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা ঘোষণা করেছে। সেটা কি, যে আমরা গত নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি অংশগ্রহণ করে নাই, জামাত অংশগ্রহণ করে নাই, আমাদের স্বতন্ত্র প্রার্থীতে ভরে গেছিল, যার প্রেক্ষিতে আমাদের কিন্তু 62 জন ইগল প্রতীক নিয়ে কিন্তু 62 জন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী, তারা যাওয়ার কারণে নির্বাচনটা কতটুকু অর্থবহ হয়েছে, দলাদলি, মারামারি এবং বিভিন্নভাবে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যত পেশালি পারি আন্তর্জাতিক ক্ষেত্রে একটু আমাদের জন্য একটা সুনাম অর্জন করতে পারে নাই। কাজেই
আন্তর্জাতিকভাবে বলে এই স্যাংশন বন্ধ হবে, তারপরে এইটা ওইটা অনেক কিছু, যার প্রেক্ষাপটে এই নির্বাচনটা এটা প্রতীকবিহীন এবং এটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। কোনো দলের প্রতীক থাকবে না, দলের কোনো পরিচয় থাকবে না। কাজেই এমপি সাহেবও থাকতে পারবো না, ওই মন্ত্রী সাহেবও থাকতে পারবো না, এরকম একটা অবস্থানে এবার কিন্তু নির্বাচনটা এটা হচ্ছে। আমার ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তা বরদুল ইউনিয়নের আমাদের সভাপতি সাহেব উনি কিন্তু একটা কথা বলেছে যে আমি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম একবার উপজেলা, আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন। একটা লাফাইতে লাফাইতে আমরা লতিফ বিশ্বাসের বাড়িতে গেছি, ওখান থেকে বিশাল মিছিল নিয়ে আসছি এবং আমার মনে হয় যে জনগণের ভোট আমরা পেয়েছিলাম, কিন্তু ভোটটা আমরা গুনতে পারিনি, আমরা ভোটটা কাজে লাগাতে পারিনি। কারণ এখানে একটা ভুল হয়েছিল, সেটা হলো যে 7 দিন আগে আমাকে লতিফ বিশ্বাস সাহেব আমাকে বললেন যে ভাই সিরাজগঞ্জে একটু আসেন, এবং আমি কড্ডার মোড়ে যাওয়ার পরে জানাইলেন যে আসা যাব না, এসটি ইমাম না করছে যে আমার নির্বাচনে কোনো রকম কোনো প্রার্থীর সাথে কথা বলা যাবে না। তাহলে কি হবো? কয়া যে ঠিক আছে, ওই যে র্যাব অফিস আছে যে ওইখানে মাইক্রো নিয়ে থাইকে আপনার ভাবিক নিয়ে যান। আচ্ছা, ভালো কথা, ওইভাবে নিয়ে আসলাম। কিন্তু নির্বাচনের আগের দিন আমি তাকে বাড়িতে পাইলাম এবং শুনলাম যে এরকম পার্টি অফিসে বক্তব্য দিছে। হ্যাঁ, আমি যখন যাই দেখলাম যে তপন মাস্টার সাহেব আর উনি নাস্তা করতেছে, তো জায়গা আমি দেখেই তো মনটা খারাপ হয়ে গেল। কেরে তুই কয় যে না ভোট জীবনে দিতে পারিনি, তো সেই জন্য এবার দিয়ে দেওয়ার জন্য আসছি। তো দেওয়ার জন্য আসার পরেই এখন ভোট আমার জন্য দিছে কিনা জানি না, তবে উল্টা হয়ে গেল, অর্থাৎ নির্বাচন বন্ধ হয়ে গেল। 12টা 1টা পরেই বন্ধ হয়ে গেল। এখানে সাংবাদিকরা এবং সবাই, এটা কিন্তু আসলে কেন্দ্রে যখন এটা পৌঁছে যাওয়ার পরে বন্ধ হয়ে গেল। আমি তখন তামাই বন্ধ হয়ে গেল, তামাই তখন শুনতেছি যে নির্বাচন বন্ধ। আমি বিশ্বাস করতে পারি নাই। যাই হোক, নির্বাচন বন্ধ হওয়ার পরে আবার যখন নির্বাচন আবার দেওয়া হইল, তখন কিন্তু 3টে উপজেলার সেই পদ কিন্তু আমাদের উপজেলায় যে আওয়ামী লীগের ছিল, তাদের কিন্তু 3 জায়গা থেকে পদ দিতে হয়েছে। সেটা হলো কি, 1 নম্বরের চৌহালি, ওখানে দিতে হয়েছে হলো বিএনপিকে, ইয়েতে কামারখন্দা দিতে হয়েছে হলো কমিউনিস্ট পার্টি, আর আমাদের এখানে দিতে হয়েছে জামাতকে। এটা স্পষ্ট জানেন যে পরবর্তীতে আমাকে এর মধ্যে যাবে না, কেন্দ্রের মধ্যে যাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, সে কথা সেই জন্য আমি বললাম যে সেটা জনগণের ভোটে পরাজিত হয় নাই, পরাজিত হয়েছি আমাদের কারণে। তারপরেও এবার কিন্তু সংসদ নির্বাচনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সে কিন্তু প্রার্থী হয়েছিল, কিন্তু সেই সময় আমরা বুঝতে পারলাম যে একটা হার্ড হবে, প্রতিযোগিতা হবে, কন্টেস্ট হবে, যার পরিপ্রেক্ষিতে এই যে অতিরিক্ত কাম করবার যা দেখি যে আমারই কাম শেষ হইল, অর্থাৎ ব্যাপার হলো আমি অসুস্থ হইলাম, হসপিটালে থাকলাম, হসপিটাল থেকে ঢাকা। এখন বর্তমানে বেশি কথা কোয়া যাবো না, এটা হলো ডাক্তারের নির্দেশ। তাতে মনে হয় যে শেখ হাসিনা বা ওই আমরে কেউ না কেউ বলে দিছে যে এক আর মাঠে নামান যাব না। তার কারণে আমি মাঠে নামলে হয়তো উপজেলা নির্বাচন করবো। তো এইরকম একটা পরিস্থিতি মনে করিয়া তে আমাকে যে হওয়া হয়েছে। তো যাই হোক, সেটা কথা না, ভাগ্যে যেটা আছে উপর আল্লাহর ভাগ্য নিয়ে আমাদের করতে হবে। তবে আমাদের ফারুক একবার নির্বাচনে আমাদের প্যানেলে কিন্তু ছিল, আমাদের প্যানেলের মধ্যে উঠে গেল নুর ইসলাম সাজেদুল, আর ফেল করলো এ আর ইয়ে, মানে মহিলা ফেল করলো। তো যাই হোক, তো সেই জন্য আমরা বলতে চাই যে এখানে আমাদের ফারুক আপনাদের ডেকেছে, আমি এই মুহূর্তে এটা আপনাদের উপর ছেড়ে দিতে চাই। আপনারা যেটা করবেন, আমার উপর যেটা চাপ দিবেন, সেই চাপের মুখে আপনাদের পাশে থাকতে আমি প্রস্তুত এবং আপনাদের পাশে আমি আছি। তার কারণ আমরা নেতাপাড়া হিসেবে ইতিমধ্যে বক্তব্য কিন্তু বলছে। আজকে আমার মনে পড়ে যে আমাদের
আল্লাহ শাহজাহান মাস্টার সাহেব আজকে আমাদের মাঝে নাই। সে একটা মুরব্বী ছিল। আমাদের শফিকুল ইসলাম নয়ন মোল্লা, সেও কিন্তু একটা মুরব্বী ছিল, সাংগঠনিক সম্পাদক ছিল, উনি সহসভাপতি ছিল, আমি ছিলাম সাধারণ সম্পাদক। তো এই দুজনের মৃত্যুতে আমাদের রাজনীতির অঙ্গনটাকে কিরকম জন্য এলোমেলো করে ফেলে হয়ে গেছে। অর্থাৎ শক্তিটা যাদের উপরে আমি এই এলাকাটা যাদের উপর ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতাম, সেই এলাকাটা এখন আমাকে দেখতে হচ্ছে, আমার শরীরে তো কুলাইতেছে না। তো এই যে একটা অবস্থার কারণে আমি এই কথাই বলবো। শুধু অনেকেই অনেক কথা বলতে মনে করতে পারেন যে আমি মনে হয় কি বক্তব্য দেব। অনেকেই কিন্তু দেখা যাবে যে কালকে ফেসবুকে ওই যে ফটো টটো উঠতেছে ফেসবুকে, কেটো কি লিখবো কি হবো আল্লাহ জানে। তবে আমি সে চিন্তা করে কিন্তু আসি না এই এলাকায়। আমি চিন্তা করে আসছি যে এলাকার মানুষের সাথে থাকতে হবে, এলাকার ময়মুরবের সাথে থাকতে হবে, এলাকার যুবকের সাথে থাকতে হবে। তারা যদি বলে যে ফারুককে ভোট দেব, আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে, আমি সেটা বিবেচনা করব। আর যদি বলে যে না তার পিছে থাকা যাবে না, আর আমাকে আইডিয়া দিয়ে সেই সর্বনাশা আমি আর হইতে চাই না। দেখা যায় এই যে একটা অবস্থান, সেই অবস্থানটা তাকে সৃষ্টি করতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। কাজেই এই যে একটা নির্বাচনে কিন্তু প্রচুর পয়সা খরচ হয়। একবার নির্বাচন কাজ করার কোনো যদি হয় যে একবারে ফকির বানামু, এই নির্বাচনে দাঁড় করা দিয়ে ফকির হওয়া এটা কিন্তু খুব সহজ, একেবারে ভালো লাইন, তাই না? আর টাকা ছাড়া নির্বাচন হয় না, এইরকম পরিস্থিতি। এই যে দুই শিল্পপতি লেগে গেছে, হ্যাঁ, এই যে তাদের যে মাঠে, সেই মাঠে ফলাফল কি আসবে আমরা জানি না, কেউই জানে না। কাজে ফলাফলটা আসবে, এটা যার পক্ষেই আসে, আল্লাহ পাক যার পক্ষেই তাকেই। এবার তো একটা হার্ড পজিশনে কিন্তু চলে গেছিল নির্বাচনটা, মাননীয় সংসদের অতি বিশ্বাসের সাথে মাননীয় সংসদ সদস্যের কাছে, হ্যাঁ, কিন্তু অল্প ভোটের ব্যবধানে কিন্তু সে পরাজিত হয়েছে। তো কাজেই আমি তাকে এখনো শ্রদ্ধা করি। যদিও ওই কথাটা বললাম তারও মনে হয় ভুল হয়েছিল যে ওইভাবে কেটো নিয়ে আসলো তাকে ওইভাবে। তো যাই হোক, সেই জন্য আমি বলতে চাই যে খুব সাবধানে আমাদের চলতে হবে, পা ফালাইতে হবে। এবং আমি মনে হয় যে আপনাদের সঙ্গে না থাকলে পরে চাই দল আমার কোথায় গেল, কার পাশে থাকবো, কি অবস্থায় থাকবো, সেটা পরের চিন্তা। তো কাজে আজকে আপনাদের সঙ্গে আমি সেই চিন্তা ভাবনাটা করেই আমি কিন্তু এখানে আসছি এখানে। তো কাজেই আমি সেই জন্য আপনাদের উপরে এটা সম্পূর্ণভাবে দায়িত্বটা আপনাদের দিতে চাই, এবং আপনারা যেভাবে দিক নির্দেশনা করবেন আমাকে, সেইভাবে আমি আপনাদের সেই কাজটা আমি করব এবং আপনাদের পাশে থাকতে হলে থাকবো। তো কাজে আমি সেই জন্যেই আজকে এই কথা মনে করতে চাই যে আজকে নেতাপাড়া এখন নির্বাচিত প্রতিনিধি পাড়া করতে, আমরা তো কিন্তু আইতেছি, আর আইতে শেষে মনে আর থাকবো কিনা জানি না। তো কাজে এই জন্যেই আজকে বলতে চাই যে আমাদের সবচেয়ে আমরা গর্বিত যে আপনাদের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন থাকার পরে কেউ মনে হয় যে একটা অপবাদ দেওয়ার বা একটা অন্যায় কারোর সাথে করছি, অর্থনৈতিকভাবে লেনদেন করে কিংবা কোনো রকম ভাবে দুর্নীতি করছি, এইটা মনে হয় কেউ বলতে পারবে না। এটা আমি একবারে খুব বড় গলায় আমি বলতে চাই যে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায় আমি করি নাই। তো কাজেই একটা সৎভাবে চলার চেষ্টা করেছি। সেই জন্যে এখন এই কথাটাই সেই জন্যই বললাম যে এটা নেতাপাড়া না বলে হাজিপাড়া বলা উচিত। কারণ আমার এখানে সবার চেয়ে মনে হয় আমি গুনে দেখছি যে আমাদের কিন্তু হাজি সাহেবের সংখ্যা একটু বেশি আমাদের অন্যান্য গ্রামের চেয়ে আমাদের এখানে সেটা। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, অসুস্থ শরীর। তো কাজেই আমি সেই জন্যে আজকে যুবক ভাইয়েরা আছে এখানে, ময়মুরবে আছে, আপনারাই সিদ্ধান্ত নিয়ে আমাকে নেতৃত্ব দেবেন। কাজেই আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই একটা নেতৃত্বের মধ্য দিয়ে আমাকে তথ্যটাতে জানাবেন যে আমার কি করণীয় হবে। দেখা যাক, সেই প্রত্যাশা করে আজকের আয়োজনকে আমি ধন্যবাদ জানাই, আজকের আয়োজনকে আমি অভিনন্দন জানাই। কারণ অনেকদিন পর
আমি কিন্তু এই পর্যন্ত কোনো বক্তব্য দিই নেই কোনো সভায়, অর্থাৎ শারীরিক ইয়ের কারণে। তো কাজেই আজকে সেই বক্তব্যটা আমার প্রয়োজনেই আমি দিচ্ছি, এবং আমার যেটা ইচ্ছা সেটা হলো যে এলাকার থেকেই আমার এই মেসেজটা চলে যায়। কারণ হলো যে আমি কোনো পক্ষের কথা বলছি না, বিপক্ষেও বলছি না। তাই যার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন ভালো থাকি, আপনারা ভালো থাকেন, এবং প্রার্থী তার জন্য দোয়া করবেন। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জেনে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে এই গত নির্বাচনের মতো এবার নির্বাচনে বড় এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন, দোয়া করবেন কারি মোহাম্মদ আকবর। খালি কল দিতেছ তুমি? না, আমি তো লাইভে আছি। আমরা নির্বাচনী প্রচারণায় বা এই দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছিলেন। তো আপনারা এতক্ষণ মুরব্বীদের নিকট থেকে, যুবকদের নিকট থেকে, সকলের নিকট থেকে যে কথাটা শুনলেন সেটা হলো আমার ভাতিজা ফারুক সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা এখানে যারা সমবেত হয়েছি সবাই ফারুকের জন্য দোয়া করব, আর ভোটের জন্য আমরা আমাদের সার্বিকভাবে কি করলে আমরা তাকে জয়যুক্ত করতে পারবো ইনশাআল্লাহ, সেই প্রচেষ্টা চালিয়ে আমাদের এই ছোট্ট স্নেহাশিস এই সন্তানটাকে এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, আমরা যেন সবাই সার্বিকভাবে তার সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই মুরব্বী এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে হাফেজে কোরআন আছে, মাওলানা সাহেব আছে, মক্কা মদিনা ঘুরেছেন এরকম ব্যক্তিত্ব আছেন, এরকম এলাইট পার্সন এখানে উপস্থিত আছেন, আর জাতির জাগ্রত বিবেক যুবক বৃন্দ, দুনিয়ায় যা কিছু ঘটেছে সব যুবকদের দ্বারা, বুড়া মানসিকদের কিছু হয়নি। সেই জন্য যুবক বৃন্দ এখানে যেনারা আছেন, আপনারা যদি আপনাদের নিজেরাই নিজেদের প্রচেষ্টায় অগ্রসর হন আর ওকে যদি জয়যুক্ত করার মন এবং মানসিকতা থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে যদিও বিষয়টা বড় কঠিন, সে এই কঠিন কাজটা সহজ হওয়া সম্ভব আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আমার অনেকদিন আগের একটা কথা মনে আছে, আমাদের শ্রদ্ধেয় মামা যান আলহাজ ফজলুল হক সরকার, তার বাড়িতে এরকম একটা দোয়ার অনুষ্ঠান হয়েছিল। আমি গুনাহগার সেখানে উপস্থিত ছিলাম, অনেক মুরব্বী ছিলেন, যুবকেরা ছিলেন। তো মামার একটা কথা আমার মনে আছে, সে ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আর জীবনটাই রাজনীতির মধ্যে গেছে, কিন্তু জীবনটা রাজনীতির মধ্যে কাটাইয়া আমি রাজনীতির অঙ্গনে এসে আমি কিছুই পাইনি। এই কথাটা 100% না, আমরা সবাই মনে করি 1000% সত্য, ঠিক কিনা কোন? এবং মামা বলছিলেন যে আপনারা যদি আমাকে সার্বিক সহযোগিতা করেন তাহলে আমি নির্বাচনে অগ্রসর হব, তাহলে এখন থেকে আমি স্টপ করে দেব। মামার সেই কথা আমার এখনো মনে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি। তো আমরা যদি আমাদের ফারুকে, ওই যে মামার কথা, সকো দিয়া চালে উঠাই দিয়া সকটা যদি সরাই আনা যায়, তাহলে নির্ঘাত করে যান, মানে হাত পা ভাঙা ছাড়া কোনো বুদ্ধি থাকে না।
এখন আমি আপনাদের কাছে একেবারেই জোরে অনুরোধ করব, আমার ভাতিজা ফারুককে যদি একেবারে সর্বশক্তি নিয়োগ করে আপনারা ময়দানে নামেন তাহলে জয়যুক্ত করা সম্ভব। আর যদি এই মুখে মুখে কিছু তো দয়া করে আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে যেহেতু ওর ডাকে আমরা সবাই আসছি, আমাদের একটা হৃদয়ের কথা যে আপনারা একেবারেই এর চূড়ান্ত পর্যায়ে তা নিতে পারবেন বলে আশা করি ইনশাআল্লাহ। তো সেই জন্য আমরা মহল্লার যারা আছি আর এলাকার মধ্যে আত্মীয় স্বজন যারা আছেন, আমরা সবাই যদি সকল দিক থেকে চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে কাজটা যত কঠিনই থাক এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জন্য মুরব্বীরা অনেক কথা বলেছেন, আর এখন দোয়ার অনুষ্ঠান, এখন দোয়া করে দিই যেহেতু রাত্রি হয়েছে, অনেকেই খানা পিনা করেন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب العالمين, আমরা তোমার কালাম থেকে তেলাওয়াত করেছি, তোমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়েছি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়েছো, আপনাকে লক্ষ কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিবের রওজা তাহার মোবারকে সওয়াব পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছাও। আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি গোষ্ঠী থেকে মহল্লা থেকে প্রতিবেশী থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, এই মহল্লার মধ্যে খাস করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন যতগুলি মুরব্বী ইন্তেকাল করে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, আজকে যেই সকল মুরব্বীরা কবরে গেছেন তেনারা যদি আজকে জীবিত থাকতেন, আল্লাহু আকবার, তারা এই ফারুকের জন্য কতই না দোয়া করতেন। আল্লাহ আল্লাহ, এই মুরব্বীরা কবর থেকে যেন ওর জন্য দোয়া করে। আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের প্রার্থনাকে মঞ্জুর করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা শুধু একটা ভোট দেব না, ভোট আরো কালেকশন করে ওকে যেন জয়যুক্ত করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, পুরা এলাকাবাসী পুরা ইয়া আল্লাহ, এই আমাদের যে কি বলে যে উপজেলায় নির্বাচনটা, পুরা উপজেলার যেখানে যেখানে ভোটার আছে সকলেই যেন এই ফারুকের প্রতি ইয়া আল্লাহ দুর্বলতা স্বীকার করে, আল্লাহ ওর জন্য একটা ভোট সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি আসমানে যদি কবুল করে নাও, জমিনে অটোমেটিক তোমার বান্দারা মাইল হয়ে যাবে। আল্লাহ ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই রাষ্ট্রীয় কাজ আল্লাহ তুমি দয়া করে ওর জন্য কবুল করে নাও। আল্লাহ
আল্লাহ অনেক মুরব্বী মক্কা মদিনা ঘুরেছেন, অনেক আলেম রয়েছেন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আল্লাহ তোমার বান্দারা মক্কা মদিনা ঘুরে এসেছে। আল্লাহ উলামা হযরত রয়েছেন, আল্লাহ তুমি তাদের দোয়া কবুল করে সাথে সাথে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার এই ভাতিজাকে তোমার কুদরত দিয়ে, হেফাজত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে আল্লাহ তুমি জয়ের মালা ওকে গলায় পরিয়ে দিও। আল্লাহ আল্লাহ তুমি যদি তোমার রহমত আর বরকত ওর প্রতি নাজিল করে দাও আল্লাহ, আর সকল মানুষ ওর প্রতি সদাই হয়ে যাবে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের পুরো উপজেলার লোকজন যেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই স্নেহাশীর সন্তানটাকে আল্লাহ সবাই যেন তাকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করে আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ এলাকার মধ্যে আমরা যারা রয়েছি রব্বুল আলামিন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যদি আমরা মহল্লার মধ্যে কেউ তার আচরণে তার ব্যবহারে যদি মনে কষ্ট পায় থাকে, আজ থেকে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দেই। আর তার জন্য একেবারে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এই জয়ের মালাটা আল্লাহ পাক যেন তার কুদরত দিয়ে ওর গলায় পরিয়ে দেয়। আমরা সবাই বলি আমিন। হে আল্লাহ তুমি যা বলো সেটাই হয়। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে, কোন তোমার ভাষায় বলা হয়েছে তুমি যেটা করতে চাও শুধু বলো, কোন সাথে সাথে হয়ে যায় ভাইয়া কোন। আল্লাহ তুমি ওর জন্য কোন বলে দাও। আল্লাহ ফারুকের জন্য কোন বলে দাও। আল্লাহ আল্লাহ এই এত বড় কাজ এই ছোট্ট ছেলেটি হাতে নিয়েছে, আল্লাহ এই কাজগুলো ওর জন্য তুমি সহজ করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ যত টাকা পয়সার প্রয়োজন পড়বে আল্লাহ এই টাকা পয়সার প্রয়োজন বলে তোমার রিজিকের ভান্ডার থেকে, মাল মিলকাতের ভান্ডার থেকে তোমার কুদরত দিয়ে আল্লাহ ওকে জোগাড় করার তৌফিক দান করে দাও। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইয়া আল্লাহ তোমার শেখানো কথা, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার ঘোষণা, আমি যাকে ইজ্জত দেই সে ইজ্জত পায়, আমি যাকে বেইজ্জতি করি সে বেইজ্জতি হয়, সকল কুদরত তোমার হাতে। আল্লাহ ইয়া আল্লাহ ফারুকের জন্য ওর ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ আল্লাহ আমার ফারুক ভাতিজাকে ওর ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ ওর সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ পুরো এলাকাবাসীর মহল্লাবাসীর ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ এই মুরব্বীদের ইজ্জত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়া করে ফারুককে যদি নিযুক্ত করে দাও আল্লাহ, এলাকার মুরব্বীরা আল্লাহ যেখানে যাবে সেখানে ইজ্জত পাবে আল্লাহ, আর তাদের ইজ্জত আরো বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি এলাকার লোকদেরকে আল্লাহ তুমি ইজ্জত বাড়িয়ে দিয়ে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়ে আল্লাহ তুমি এই কাজটা করে দাও। আল্লাহ ফারুককে তুমি জয়যুক্ত করে দিও। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.